হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি চমৎকার ম্যাথ সমাধান করা যাক। যে ম্যাথটি 47তম বিসিএস এ এসেছিল। লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে x ইকুয়ালস টু স্কয়ার রুট 5 প্লাস স্কয়ার রুট 3 হয়, তবে এক্স কিউব প্লাস 8 ডিভাইডেড বাই এক্স কিউবের মান কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। লক্ষ্য করুন, এই প্যাটার্নের ম্যাথ কিন্তু ইতিমধ্যে কয়েকবার এসেছে, বিসিএস-এই কয়েকবার এসেছে। এখানে এই আপনার ঘনের মান নির্ণয় করতে বলছে অথবা বর্গের মান নির্ণয় করতে বলছে, সেটি আমরা দেখেছি এই প্যাটার্নে। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, সেখানে 1 ডিভাইডেড বাই এক্স কিউবের মান চেয়েছিল আগে বা 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান চেয়েছিল, কিন্তু এখানে 8 ডিভাইডেড বাই এক্স কিউব আছে। এই এতটুকু পার্থক্য আছে, সেটি আমরা দেখব, বেসিক নিয়মে দেখব, প্লাস আমরা একটু চেষ্টা করব এক্সাম অ্যাপ্রোচের শর্টকাটে কিভাবে দ্রুত সমাধান করব। চলুন তাহলে দেখা যাক। খুব দ্রুত আমরা একটু ক্যালকুলেশন করব, মনোযোগ দিবেন। তাহলে প্রথমত আমরা এই প্যাটার্নটাকে ওই প্যাটার্নে নিয়ে যেতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু, এক্স এর মানটা আমরা নিয়ে আসি, এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট 5 প্লাস হচ্ছে স্কোয়ার রুট 3। এটিকে রিভার্স করে 1 ডিভাইডেড বাই এক্স করতে হবে। তাহলে প্রথমত রিভার্স করে নিলাম, লেফট সাইড রাইট সাইড উভয় পাশেই আমরা ব্যস্তানুপাতিক করে নিলাম। তাহলে এখানে স্কোয়ার রুট 3 আসলো। এবার দেখুন, এ প্লাস বি প্যাটার্নে আছে। আমরা কিন্তু এটা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আছে, এর সাথে ইন্টু অবস্থায় এ মাইনাস বি দিলে বর্গ হলে বর্গ করলেই, বর্গমূলকে বর্গ করলে বর্গ উঠে যাবে। তাহলে সেটাই করা যাক। তাহলে পরের লাইনে এসে আমরা নিচে এখানে লিখছি হচ্ছে স্কোয়ার রুট 5 প্লাস স্কোয়ার রুট 3, দ্যাট মিনস এ প্লাস বি লিখলাম, এর সাথে হচ্ছে এ মাইনাস বি। এই যে এ মাইনাস বি লিখে নিলাম। যতটুকু অতিরিক্ত আসলে অতিরিক্ত অংশ একের সাথে গুণন দিয়ে উপরে লিখব। তাহলে স্কোয়ার রুট 5 মাইনাস হচ্ছে স্কোয়ার রুট 3। তাহলে এই অংশ আর এই অংশ কেটে যায়, আলটিমেটলি আমরা উপরে যেতে পারি। দ্যাট মিনস এটা লেখা যায়। এর পরের লাইনে শুধু ক্যালকুলেশন করব। চলুন, উপরে যা আছে তাই লিখলাম। উপরে স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3 আছে, আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্যাটার্নে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেখান থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের প্যাটার্নে আসলাম। তাহলে এটা স্কোয়ার মাইনাস হচ্ছে এই যে 3 হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসলাম। এরপরে কি করতে পারি দেখুন, বর্গ আর বর্গমূল উঠে যাবে। তাহলে এখানে 5 মাইনাস 3 থাকবে। তো উপরে যা আছে তাই লিখলাম, আর নিচে হচ্ছে 5 মাইনাস 3। 5 মাইনাস 3 মিনস হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে এখানে স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3 ডিভাইডেড বাই 2 লিখতে পারি। একটু খেয়াল করুন, উপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স লিখলাম, সেটার মান পেলাম, কিন্তু এইখানে কিন্তু একটু ভাঙলে একটু ভিন্নতা আসে। সেটি আমরা একটু দেখে নিই। চলুন, কি ভিন্নতা আসে। তাহলে এইখানে যদি আমি এটি লিখি এক্স কিউব প্লাস 8 ডিভাইডেড বাই এক্স কিউব, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স কিউব প্লাস 2 ডিভাইডেড বাই এক্স হোল কিউব লিখতে পারি। কারণ 2 এর উপর ঘন করলে কি হয়ে যায়, 8 হয়ে যায়। এখন তার মানে হচ্ছে এক্স আছে আর 2 ডিভাইডেড বাই এক্স প্যাটার্নে আনতে হবে। সেটি করতে গিয়ে আমরা পরের লাইনে একটু খেয়াল করুন, 1 ডিভাইডেড বাই এক্স আমরা পেয়েছি কি, স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3 ডিভাইডেড বাই 2। এখন লেফট সাইড রাইট সাইডে 2 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, গুণন করে নেই, তাহলেই কিন্তু ওই প্যাটার্ন চলে আসবে। লক্ষ্য করুন, এখানে 1 এর সাথে 2 গুণন করলে 2 হবে, ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 দিলাম। তাহলে লেফট সাইড রাইট সাইডে 2 দ্বারা মাল্টিপ্লাই করে নিলাম। এই 2 আর এই 2 কেটে যায়। আলটিমেটলি এই প্যাটার্ন ইকুয়ালস টু কি আসে দেখুন, স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3 আসলো। ওকে, ফাইন। এখন যেটা করতে হবে, আমরা এক্স প্লাস 1 যে 2 ডিভাইডেড বাই এক্স এর মানটা আমরা আনবো। এখানে আমরা একটু লিখে নিই। তাহলে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু, আমরা এক্স এর মান এবং 2 ডিভাইডেড বাই এক্স এর মান বসে, এই মানটা হচ্ছে এতটুকু, সেই মানটা বসে নিই। এক্স এর মান স্কোয়ার রুট 5 প্লাস হচ্ছে স্কোয়ার রুট 3, আর এই যে এইটার মান হচ্ছে এতটুকু, সেই মানটাও বসায় দিই। তার মানে প্লাস
স্কোয়ার রুট 5 মাইনাস স্কোয়ার রুট 3। এটা ইকুয়ালস টু দেখুন এই যে মাইনাস প্লাসে কেটে যাবে আর এইটা যোগ হলে 2 স্কোয়ার রুট 5 হলো। তাহলে কিন্তু আমরা এই প্যাটার্নের মানটা আমরা পেয়ে গেলাম, এই মানটা পেয়ে গেলাম। এই মানটা এখানে আমরা সূত্রের মাধ্যমে বসিয়ে দেব। দেখুন পরের লাইনে লেখা যায় a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের কিন্তু জানা। সেটি হচ্ছে কি দেখুন a প্লাস b হোল কিউব, তাহলে x প্লাস 2 ডিভাইডেড বাই x হোল কিউব মাইনাস 3a, a মানে x, b মানে 2 ডিভাইডেড বাই x ইন্টু a প্লাস b, আর a হচ্ছে x প্লাস হচ্ছে 2 ডিভাইডেড বাই x। এখন শুধু মান বসাবো। তাহলে মান এইটুকুর মানটা দেখুন এই যে এই মানটা আমরা 2 ইন্টু হচ্ছে স্কোয়ার রুট 5, এটার উপর হোল কিউব আছে মাইনাস 3, এইখানে একটু খেয়াল করুন এইটা কেটে যাবে, ইন্টু 2 আছে, আর এইখানে ইন্টু কিউ কত আছে, এই মানটা আবারও বসে যাবে 2 ইন্টু স্কোয়ার রুট 5। তারপরে দেখুন পরের লাইনে চলে যাই, তাহলে এখানে কি হবে 2 এর উপর যদি কিউব হয় তাহলে 8 হয়ে যায়, আর স্কোয়ার রুট উপর 3 কিউব হলে কি হয়ে যাবে, একটা 5 বের হয়ে আসবে আর একটা 5 স্কোয়ার রুটে থেকে যাবে। তার মানে হচ্ছে আপনার একটু খেয়াল করুন এখানে 8 হবে, 8 ইন্টু 5 স্কোয়ার রুট 5, আর এইখানে হচ্ছে 12 স্কোয়ার রুট 5, তাহলে কি হবে 40, আলটিমেটলি 40 স্কোয়ার রুট 5 মাইনাস 12 স্কোয়ার রুট 5, এখানে বিয়োগ দিলে 28 স্কোয়ার রুট 5। দ্যাট মিনস আমাদের এটি কিন্তু আনসার। তাহলে দেখুন কয়েকটা স্টেপে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা খুব দ্রুত করতে হবে, মান বসাতে হবে, আর শুধুমাত্র এখানে এক্স আর 1 ডিভাইডেড বাই এক্স এই যে পদ্ধতিতে করেছি এই পদ্ধতি মূলত হচ্ছে বেসিক, আর কিন্তু হচ্ছে পরীক্ষার হলে যেভাবে করব সেটি একটু দেখে নিই দ্রুত। চলুন তাহলে এটা একটু মুছে দিলাম, মুছে দিয়ে একটু খেয়াল করুন এই যে এক্স প্লাস এখানে কিন্তু আছে হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স প্যাটার্ন, 2 ডিভাইডেড বাই এই এক্স প্যাটার্ন মানে অথবা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্যাটার্ন হলে কি হয়, জাস্ট হচ্ছে আপনারা একটু মনে রাখবেন যে এই প্রথম যেটা আছে এই প্যাটার্ন থাকতে হবে, স্কোয়ার রুট দুটো এর উপরই স্কোয়ার রুট প্লাস এটা এখানে প্লাস দিয়ে এই প্যাটার্ন যদি থাকে তাহলে প্রথমটা আর কি দ্বিগুণ হয়ে যায়। তাহলে প্রথম এইটা শুধুমাত্র হচ্ছে এই সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা চেষ্টা করব। এটা হচ্ছে শর্টকাট পরীক্ষার হলের জন্য, কিন্তু আমরা অবশ্যই প্রথমে তো চেক করে নিলাম, ওই নিয়মটাই প্রাধান্য দিবেন, আর পরীক্ষার হলে অ্যাডভান্টেজ নিতে হলে এটা চেষ্টা করবেন। আজকের মতো এখানেই রাখছি, রাখার আগে রিকোয়েস্ট করবো পেজটি ফলো দিয়ে রাখবেন, আপনার পরামর্শ থাকলে আমাদেরকে দিয়ে উপকৃত করবেন। আল্লাহ হাফেজ ফর টুডে, আসসালামু আলাইকুম।